ড্যান্ড্রাফ বা মাথায় যাদের খুশকি রয়েছে তারা খুব সহজেই সেটা দূর করতে পারবে। শুধু কয়েকটা কারণ রয়েছে যেগুলো থেকে তোমাকে দূরে থাকতে হবে, তারপরে তোমার আর ওটা হবেই না। আর কি কি করতে হবে সেইটা নিয়ে আজকের ভিডিও, যার ফলে খুব সহজেই তোমার খুশকি বা ড্যান্ড্রাফ দূর হয়ে যাবে। তাই চলো দেখে নাও যে কিভাবে তোমার ড্যান্ড্রাফ দূর হবে। ভাই সবারই একটা কোশ্চেন থাকে যে আমরা কোন অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুটা ইউজ করব। দেখো ভাই, বাজারে যেসব অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু পাওয়া যাচ্ছে সেগুলোর মধ্যে তুমি যে কোনো একটা ইউজ করতে পারো। শুধু একটা জিনিস দেখতে হয় যে প্রসেসটা, মানে তুমি কিভাবে শ্যাম্পুটা ইউজ করছো। আর তাও যদি তুমি জানতে চাও যে কোন কোন শ্যাম্পু তুমি ইউজ করবে, তাহলে তুমি এই শ্যাম্পুগুলো ইউজ করতে পারো। ফার্স্ট সেবামেডের অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু, সেকেন্ড তুমি বেয়ার অ্যানাটমির অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুটা ইউজ করতে পারো, তৃতীয় তুমি স্যালিসিয়া কেটি অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুটা ইউজ করতে পারো, অথবা তুমি এই শ্যাম্পুগুলোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো। চলো এবার আসি প্রসেস, মানে কিভাবে তুমি শ্যাম্পুটা ইউজ করবে। দেখো, শ্যাম্পু যেমন ভাবে তুমি অ্যাপ্লাই করো ঠিক তেমন ভাবেই তুমি শ্যাম্পু মাখবে। শুধু মনে রাখবে যে ভালো করে মাসাজ করে করে তোমাকে শ্যাম্পু করতে হবে, এবং তারপর 6 থেকে 7 মিনিট পরে জল দিয়ে তুমি ধুয়ে দেবে, এবং এরপরেই তোমাকে কন্ডিশনার ইউজ করতে হবে, না হলে তোমার চুল খুব ড্রাই হয়ে যাবে। কন্ডিশনার গুলো আমি ট্যাগ প্রোডাক্ট দিয়ে দিচ্ছি, তুমি ওইগুলোও কিনতে পারো। আর মনে রাখবে এই যে প্রসেসটা, মানে শ্যাম্পু করা আর কন্ডিশনার মাখা, এটা সপ্তাহে তুমি দুবার করবে, এর বেশি নয়, নাহলে তোমার চুল পড়তে পারে। সেকেন্ড, সপ্তাহে একবার তোমাকে চুলে তেল মাখতেই হবে। থার্ড, সবসময় বাড়ির খাবার খাও। বাইরের খাবার যত তুমি অ্যাভয়েড করবে ততই তোমার খুশকি আসার সম্ভাবনা কমে যাবে। তুমি এইসব খাবার খেতে পারো, তুমি বাদাম, আমন্ড, নিম পাতা, আপেল বা আদা দিয়ে তৈরি কোনো খাবার, নারকেল অথবা ডিম, এগুলো তুমি খেতে পারো। ফোর্থ, যদি পারো সকালে ঘুম থেকে উঠেই তুমি নিম পাতার রস খাওয়া শুরু করে দাও। এর ফলে তোমার স্কিন সব থেকে বেশি ভালো থাকবে এবং তোমার রক্ত পরিষ্কার হবে, যার ফলে তোমার স্ক্যাল্পে ড্যান্ড্রাফ আসা কমে যাবে। ফিফথ, যদি খুব বেশি পরিমাণে তোমার চুলে খুশকি হয়ে থাকে তাহলে তুমি এই দুটো হেয়ার মাস্কের মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো। আর মনে রাখবে সপ্তাহে তুমি একবার ইউজ করবে এটা। এই দুটো হোম রেমেডির দ্বারা তোমার চুলের খুশকি খুব তাড়াতাড়ি দূর হয়ে যায়। ফার্স্ট রেমেডি, তুমি পরিমাণ মতো সরষের তেল বা নারকেল তেল নাও। মানে চুল যদি বড় হয় তাহলে একটু বেশি পরিমাণে নাও, আর যদি তোমার চুল ছোট হয় তাহলে একটু কম পরিমাণে সরষের তেল বা নারকেল তেল নাও, এবং ওর মধ্যে আধখানা লেবুর রস মেশাও। তারপর ওই মিশ্রণটা তোমার চুলেতে ভালো করে মাসাজ করে করে লাগিয়ে নাও, এবং ওটা মাথার মধ্যে রাখো। 20 মিনিট পর বা 30 মিনিট পর শ্যাম্পু দিয়ে তুমি ধুয়ে দেবে। সেকেন্ড হেয়ার মাস্ক, তুমি 2 চামচ মেথি দানার পেস্ট নাও এবং ওর মধ্যে 2 চামচ দই মেশাও। তারপর 1 চামচ তুমি নারকেল তেল মেশাও। ভালো করে ওইগুলোর পেস্ট বানিয়ে মাথার মধ্যে অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার 20 মিনিট পর তুমি শ্যাম্পু দিয়ে ধুয়ে দেবে। এবার জানো এটা হয় কেন বা এর কারণগুলি কি কি। ফার্স্ট, যদি তুমি ডেইলি বেসিসে মানে পার ডে যদি অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করো তাহলে তোমার ড্যান্ড্রাফ হওয়াটা খুবই স্বাভাবিক। তাই সপ্তাহে একবার কি দুবার তুমি অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করবে। সেকেন্ড, যখন ওয়েদার চেঞ্জ হয় তখন সবথেকে বেশি পরিমাণে এটা দেখা দেয়। থার্ড, যদি খুব গরম জলে তুমি স্নান করো তাহলে তোমার স্ক্যাল্পে ড্যান্ড্রাফ দেখা দেয়। ফোর্থ, দেখো এইসব খাবার খাওয়ার জন্য তোমার ড্যান্ড্রাফ হয়ে থাকে, আর সেগুলো হচ্ছে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড খাওয়া, বা মিষ্টি জাতীয় জিনিস মানে চিনি দিয়ে তৈরি খাবার খাওয়া, তেলে ভাজা বা দুধ জাতীয় জিনিস বেশি করে খাওয়া, ময়দা বা খুব বেশি মশলা দেওয়া খাবার, কফি, অ্যালকোহল এবং স্মোকিং, এইসব করার জন্য তোমার খুশকি বেশি দেখা দেয়। ফিফথ, হেয়ার স্টাইলের জন্য বেশি পরিমাণে কেমিক্যাল জাতীয় হেয়ার প্রোডাক্ট ইউজ করা, যার ফলে তোমার খুশকি খুব সহজেই দেখা দেয়। আর সব থেকে লাস্ট পয়েন্ট হচ্ছে, যদি কেউ স্নান না করে 3 থেকে 4 দিন তাহলে তার এটা হবে। তুমি অবশ্যই আমাকে কমেন্ট করে বলো যে তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন কোনো বন্ধু রয়েছে যে 3 থেকে 4 দিন স্নান করে না, বা 7 দিনই সে করেনি বলে তোমার মনে হয়েছে। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখো ভাই, ড্যান্ড্রাফ আর কিছুই নয়, আমাদের স্ক্যাল্পে ডেড স্কিন সেল। এটা যত তোমার বেশি পরিমাণে হবে ততই সেটা ভিজিবল হয়, মানে দেখা যায়, যার ফলে গরমকালের মধ্যেও তোমার স্নোফল হতে থাকে। তাই সেটাকেই আমরা ড্যান্ড্রাফ বলে থাকি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তুমি লাইক করো এবং সাবস্ক্রাইবটা করে রাখো, আর আমাকে কমেন্ট করে জানাও তোমার ভিডিওটা কেমন লাগলো, আর তোমার কোন টপিকে ভিডিও চাই ওটাও আমাকে কমেন্ট করে দাও। সো থ্যাংক ইউ, নিজেকে আরো ইমপ্রুভ করে তোলো। জয় হিন্দ, বাই।